তো নুসরাত মামুনি প্রাইভেট থেকে আসছে। নুসরাত মামুনি 8টার দিকে প্রাইভেটে গেছিল, 8:30। এখন 10:30 বাজে। তো এখন থেকেই ঘুমিয়েছিলাম রোজা রমজানের সময়। আর গতকালকে রাতে তো নেহা বাবু উঠছিল, নামাজ কালাম পড়ছি, পড়ে ঘুমাইছি। তো একটু দেরি হয়ে গেছে, আপনাদের ভাইয়া ডিউটিতে চলে গেছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে রমজানের শুভেচ্ছা। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে ভিডিও শুরু করলে সারাদিনে একটা ব্লগ হয়ে যায়। তো সিহরি খাইছিলাম রাতের বেলা এখানে। তো সব কিছু এখানেই আছে, নুসরাতের রুমে কালকে খাওয়া হয়েছে সিহরি। তো এগুলা বাসি থালা বাসন, চিনি, কলা সব কিছু এখন বাইরে নিয়ে যাব। তো এগুলা নিয়ে যাব। আর নেহাকে বসে রাখছি, নেহা ঘুম থেকে উঠছে, একসঙ্গে উঠে বসে আছে। আর আমি এখন এগুলা নিয়ে বাইরে রেখে আসি, তারপরে এসে রুমটা গুছাবো। তো এখানে নেহা পানি খেয়ে, নুসরাত পানি খেয়ে বোতলটা রাখছিল। আর এগুলা কি ওষুধ? এগুলা আমাদের ওষুধ। এটা নেহা বাবুর কিডনির ওষুধ, আর এটা আমাদের কিডনির ওষুধ। তো খাওয়াই হয় নাই বাবু, কবে খাবো? আজকে রাতে। আমার বাবা তো শুনলে বকবে যে খাই নাই এখনো। তো জানলার পর্দাটা সরাই দিই। আর গতকালকে পাশে হাতি ছিল, তাই না? জাম গাছের সাথে বাঁধে রাখছিল কালকে রাতে। তো হাতি ছিল, আমাদের গরুগুলা অনেক ভয় পাইছে, রাত হয়েছিল এই জন্য দেখা যায়নি। তো আপনাদের ভাইয়া খুব বকাবকি করছে, গরুগুলা গোয়ালটা অনেক নোংরা করছে, আর খুব ভয় পাইছে। হাতি চিল্লাচ্ছিল, পিছনে বাঁধে রাখছিল, চিল্লা পাল্লা করতেছিল, আর গরুগুলা খুব ভয় পাচ্ছিল। তো নুসরাতের রুমটা গুছাই নিচ্ছি। কি হয়েছে দেখো, নেহাক দেখো করিচ্ছে। ও বাবা, ও বাবা, আমার হাসি দিচ্ছে। করছে একটু শীত শীত আছে। নেহা বাবুর গায়ের জামাগুলো এখনো খুলে দেওয়া হয় নাই। তো এখানে একটা নেহা বাবু শীতের জামা, এটা উঠাই রাখতে হবে, বুঝছো? আর একটা শুকায় নাই বাবু। তো আচ্ছা, ক্যামেরা অফ করে দাও, ঘরগুলো সব পরিষ্কার। তো চলো, এই যে মাঝে ধুয়ে সবকিছু এখানে উপর করে রাখছি। আর এগুলো প্লেট মাজা হয়ে গেছে। আর নেহা আসছে, বোতলটা ফুটা করে দিব। আসো আসো দাও, আমি দিব, দাও। ফুটা করে কি দিয়ে দিব? এটা দে নুসরা, এটা দে ফুটা করে, এটা দে। ও পানি নিছে, নিয়ে এখন খেলবে। ওরে আল্লাহ, হয়েছে না, হয়েছে না। এই যে পানি বাড়াচ্ছে, যাও খেলবে। ওই এখন পানিটা দিয়ে খেলবে, তাই তো খেলবে। তাও আমাদের কাজ করা হোক, তাই না নুসরাত? এগুলা সব পানি ঝরায়ে এখন রেখে দিব। এর পাশে আসো তুমি। পানি ঝরায় ঝরায় রেখে দিব। মাঝে ধুয়ে আনছি, সকালে বাসি কাজই শুরু করছি। কাজ শেষ হয় না রোজা রমজানের দিন, আবার বেলা হয়ে আসবে, নামাজ কালাম আছে। এগুলা তাড়াতাড়ি করে সেরে নিয়ে, এই যে ছাগলগুলা চিল্লাচ্ছে, ছাগলগুলাকে বাঁধে দেওয়া লাগবে। আচ্ছা, আমি এগুলো রেখে দিই। এই যে নেহা বোতলটা ফুটা করে নিছে, এখন খেলতিছে। রোদ আম্মু, ছায়ার দাঁড়াও। আচ্ছা আম্মু, তো খেলা করো। আচ্ছা, তো এখন চুলাটা পরিষ্কার করতে আসছি। বাসি ছাই তো শিখে চুলা এরকম করে নিতে ছাই। হ্যাঁ মা, না না, এখানে রান্না করা হবে, ছাই ফেলে দিচ্ছি। আর ভোরবেলা ভাত রান্না করে মার রাখছি, ওগুলাই ছাগলকে খেতে দিব দুপুরবেলা। তো এই যে নিচ দিয়ে শিখে চুলার নিচ দিয়ে ছাই পড়ে, দেখছো না? নিচ দিয়ে ছাই পড়ে। তো এগুলা যে গোবরের ভুসি দিয়ে রান্না করা হয়, অল্প অল্প খড়ি হলে এই চুলায় রান্না করা যায়। কি পরে দিব আবার? জুতা পরবা? আচ্ছা দাঁড়াও, পরিষ্কার করে নি, সরো সরো। তো এখন বালতিটা রেখে দিয়ে ছাগলের ঘর পরিষ্কার করব, উঠানটা ঝাড়ু দিব। হ্যাঁ মা, ও ছাগল নিয়ে পিছনে যাবে, তাই বলিচ্ছে। এলা দেখছো নোংরা, হাতটা পরিষ্কার করে ছাগল নিয়ে পরে যাব। তো ভাবি আসছিল, আপনাদের ভাইয়া বাজার করে আনছে ডাটা আর পাটের শাক আনছে। আর ভাবি আমরা সবাই মিলে যায় কচুর শাক উঠায় আনছি। এখন পাওয়াই যাচ্ছে না কচুর শাক। তো এখন রোজা রাখে মনে হয় কি খাবো না খাবো, স্বাদ লাগবে। আর এই যে গাছ থেকে একটা পিপা পারছি, আমার
গাছ আছে একটা, দেখাবো পরে। তো সেই গাছ থেকে ভাবির থেকে পিপাটা পাড়ে নিলাম। আমি কাপড় ধুচ্ছিলাম, তো শান্তা ভাবি আর বড় ভাবি আসে, শাকগুলো বেছে দিয়ে পিপাটা পেরে দিয়ে গেল। তো আসলে গ্রামের ভালোবাসা এরকমই, যখন সবাই আমরা সবার কাজে হেল্প করি, সেরকম আমরা ইউটিউবে যারা কাজ করি সবাই সবার পাশে থাকবো, তাহলে আমাদের এগিয়ে যাওয়াটা সহজ হবে। তো যাই হোক, এইখানে আলু দিছি কয়টা, আর হাঁসের ডিম আনছে আপনাদের ভাইয়া। হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে এই পেঁপেটাও কেটে ভাপ দিয়ে নিয়ে সিদ্ধ করে ঝোল করব। আপনাদের ভাইয়া ডিউটি শেষ করে ঘাস আর ছাগলের পাতা কিনে আনছে। আসসালামু আলাইকুম। একবার চলে আসছো? আসো মা, আসো আসো। নেহা আসিচ্ছে, পিছনে গেছিল ওর বড়াম্মুর বাড়ির। এই যে মাহি আসিচ্ছে, এই যে নেহা আসিচ্ছে, একে একে আসতেছে। এরা সবগুলা খেলতে খেলতে খেলে বেড়াচ্ছে। তো এখন ঘাসের বোঝাটা বাইরে রাখছে, ওটা নিয়ে আসবে। তা আজকে বেশি ঘাস নিছ নাকি? অনেক বেশি তো, ভারী। তো এই যে ঘাস রাখতে যাচ্ছে অন্ধকার এদিকে। আর পাতা আনছে ছাগলের জন্য, ছাগলকে টাঙে দেওয়া হয় পাতা। কাটে রেডি করে, ছোট্টা ঘাস বাঁধা আছে, কাটে রেডি করে নিল। শুধু আজকে ঘাসই কাটবা, খ্যার কাটবা না? তো এলাই অনেকগুলা হবে। আর এই পাশে তো বুঝে আসেই না, আজকে খুব রোদ আর গরম। কি আম্মু চলো, এই তুমি চলো ঘুমাবা, চলো তো। নেহা কেন? চলো তুমি ঘুমাবা, চলো যা। স্যার, এই যে তোমার পাখির খাবার চলে আসছে। তোর আব্বু নিয়ে আইছে আর ঘাস কাটে রাখছে। চলো ছাগল নিয়ে আইছি, খেতে দিব। তো ছাগল পিছনে বাঁধেছিলাম, দুপুর হয়ে গেছে। ছাগলকে আনছি, আমি পানি খেতে দিছি, এই যে পানি খেয়ে নিছে। এখন এগুলা ঘাস কেটে রাখছিল আপনাদের ভাইয়া, তো সেই ঘাসগুলাই খেতে দিলাম। কাছে রোদ আইছে, দেখছো এখানে কত সুন্দর। তার তোমার বড়ামুদের ছাগলগুলা দেখো, তোমাদের বড়ামুদের ছাগলগুলা ওগুলা ভাবিদের ছাগল। ভাবি আনছে, আনার পরে এটা এত চিল্লাচ্ছি, আমি গোসল করে নামাজের থেকে যাই একটা ছাগল নিয়ে আসলাম। খুব চিল্লাচিল্লি শুরু করে দিছে। আর তোমার বড়ামুরগুলা খায় দেয় বসে আছে রোদি। ওরা পিছনে থাকলে কি সমস্যা, চেয়ার বাঁধে খেয়েছি থাকবে না, বাড়ি খালি আসবে বাড়ির খাবার খাওয়ার জন্য। তো এখন যাই বাড়ির কাজ করব। তো এখন বাজে 3টার মতো, রান্নার জন্য চলে আসছি। রোজা রমজান মাস, তো ভাবি রান্না হয়নি, কিছুটা হয়েছে কিছুটা হয়নি নাকি ভাবি। আর এই কচুর শাক ভাবি আর আমি তুলছি সকালবেলা, গলা শুকায় গেছে রোদে, খুঁজে খুঁজে তুললাম। তো মনে হয় কি দিয়ে ভাত খাবো, কি দিয়ে ভাত খাবো, তো খাওয়াই যাবে না। শখ করে করে তো সব কিছুই করেছি। আর আপনাদের ভাইয়া কেলা পেঁপে আলু ডাটা দিয়ে ঝোল খাবে। তো ভাবি আসছে, ভাবি বলতেছে একটু বাসে দেন, বাসে দেন, আমি এটা জোগাড় করে তুলে দিই। আর এই পাশে একটু আলু মরিচ কাটে রাখছি, না এগুলা এগুলা ভর্তার মধ্যে দিব। আদা রসুন পেঁয়াজ বেশি করে দিয়ে একটু আটা আটা করে ভর্তা করবো, তাও যদি ভাত খাওয়া যায়। মাটির চুলাই রান্না করে উঠাই দিছি। আর এই যে কাঁচামরিচ ভর্তা ডিপের থিসি দেখেন যেরকম সেরকমই আছে, দেখছেন? আর ডালার গুলা না পাকে গেছে, আর ডিপে এরকমই থুইছি, পলিথিনে করে থিয়ে দিছিলাম, তো উঠাই আনছি। এখন সব কিছু দিয়ে কচুর শাকটাই আজকে ভালো করে ভর্তা করবো, তাও যদি খাওয়া যায় ভাবি। কর হ্যাঁ, আপনি আমি আর শান্তা খালেই হলো, আর কাকু খাওয়া লাগবে না। আর ডিমের ঝোল আর পাটের শাক লিয়ে আইছে, ভাজি করবো। তো সব এগুলা দিয়ে চুলাটা জ্বলাই দিব। তো গ্রামের ভালোবাসা এরকমই, সবাই মিলেমিশে কাজ করব, একসঙ্গে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা গ্রামে থাকি, ভাবি যখন কাজ থাকে না ভাবি আমাদের বাসায় আসে, আমার যখন কাজ থাকে না ভাবির বাসায় যায়। তো একসঙ্গে আমরা মিলেমিশে থাকি। আপনারাও সবাই আমাকে সাপোর্ট করবেন, মিলেমিশে থাকবেন, তাহলে আমিও এগিয়ে যেতে পারবো, তাই না ভাবি? আগাতে তো পারবো, আপনারা পাশে না থাকলে তো আমি আগাতে পারবো না।
তো ভাবি আর আমি সব সময় একসঙ্গে থাকি, আর ভাবি আর আমি আজকে শাকটা উঠাই আনছি, দেখি কেমন মজা হয় ভর্তাটা। রোজা থাকে খাওয়া যায় না কিছু না, খালি তরকারি নষ্ট। মাছ মাংসটা তাও একটু খাওয়া যাচ্ছে, মাছ তো খাওয়াই যাচ্ছে না। মাছই রাঁধবেন, তাহলে কচুর ভর্তা আর আমার এই ঝোলতে আচ্ছা চুলাটা জ্বালাই দিই। তো নুসরাত মামুনি কি চারা লাগাচ্ছে। আমাদের একটা পেঁপের গাছ ছিল, তাই না নুসরাত? আছে এখনো। তো পেঁপের গাছটা অনেক উঁচু, দেখাতে পারলাম না। আর আমার মামুনি যে গাছই লাগায় সে গাছই হয় চারা পুতলে। এই জন্য বললাম আম্মু তুমি এই পেঁপের চারাগুলো, একটা পেঁপে পাকছিল, আমি অনেক দিন আগে গাছটা লাগাইছিলাম কিনে আনে, তো একটা পেঁপে পাকছে, অনেক মিষ্টি পেঁপেটা, তাই না নুসরাত? তাই জন্য নুসরাতকে বললাম যে আম্মু এই বীজটা আমি শুকায় রাখবো, তুমি চারাটা পুঁতে দিও। বিসমিল্লাহ করছে। এই যে নুসরাতের হাতের সব চারাই হয়, দেখেন কত চারা পুঁতছে ওই ফুলের মগে, তারপরে বয়ামে। এত শখ আমার মেয়েটার ফুল বাগান করার। তো এই যে ফুল বাগান তো সব মরে গেছে, ভার ডুঙ্গি যা পাইছে, পানির মগ যেটা পাইছে সেটাতে লাগাইছে। কই লাগাবে? এই যে এখন আবার লাগাচ্ছে একটা বাটির মধ্যে, একটা বাটির মধ্যে লাগাচ্ছে। আর তোমার গোলাপ গাছে তো কলি আসছে আম্মু, এই যে কলি আসছে, দুইটা কলি আসছে না, তিনটা কলি আসছে। তো নুসরাত চারা লাগাচ্ছে পেঁপের। তাকাও এদিকে একটু, সুন্দর। তো নুসরাত আজকে পেঁপে গাছের বিচি পুঁততিছে না, বীজ লাগাচ্ছে। হ্যাঁ, চারা হলে লাগাই দিব। নেহাও আসছে চারা লাগাতে, আপু লাগাচ্ছে। তো দুই বোন মিলে সুন্দর। ওয়াও, এদিক তাকাও নেহা, তাকাও। না তাকালে তো ছবি দেখা যাচ্ছে না তোমার, তাকাও তো আমার দিক দেখি। ও বাবা, পড়ে যাবা, বের হবা। আর এই পাশে আমি রান্না করতেছিলাম, নুসরাত জোর করে ডাকে নিয়ে যায় চারা লাগালো দেখাতে। এই যে পেঁপের ঝোল ডিম দিয়ে করছি। আর এই পাশে পাটের শাক হচ্ছে, কচুর শাক রান্না হয়ে গেছে। তো বেলাও শেষ, রান্না বাড়িও শেষ, আজান দিবে, আবার নামাজ কালাম আছে। সব কিছু পরিষ্কার করে, রান্না শেষ হয়ে গেলে পরিষ্কার করে নিতে হবে। তো রান্না বাড়ি শেষ, তো এগুলো উঠায় এখন এখানে রেখে দিয়ে সব কিছু মাঝে ধুয়ে নিছি। নেওয়ার পর দেখো কালির কড়াইটা কোথায় টাঙিয়ে রাখি। কালির কড়াইটা ঘরের ভিতরে নিয়ে যায় না, দেওয়ালে একটা জলই পুঁতে নিছি আপনাদের ভাইয়ার থেকে, তো সেখানে মাঝে ধুয়ে আনছি। আর রান্না করে আমার মা বলে, মায়ের কথা আসলে এখন মনে পড়ে, তো মা বলে রান্না শেষেই তাড়াতাড়ি করে চুলার পাটটা ঝাড়ু দিয়ে নিবা। চুলা নাকি বকাবকি করে জানো নিশ্চয়, রান্না করার পর চুলা ঝাড়ু দিতে হয়। তো তাছাড়া চুলা বলে যে আমার উপরে রান্না করে খালো, এখন আমার পরিষ্কার করলো না। তো এই যে কত নোংরা, রান্না করার সময় কত নোংরা হয় না, সেগুলা পরিষ্কার করতে হয় জানো। তো এই রান্নাঘরটা আমি এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। আমাদের রান্নাঘর তো উঠানের উপরেই, তো রান্নাঘর ঝাড়ু দিতে গেলে উঠানটা পুরাটাই ঝাড়ু দিতে হয়, তাই আমি পুরা উঠানটা ঝাড়ু দিয়ে নিই। তো উঠানটা পরিষ্কার করা শেষ, তো ময়লাগুলো উঠায় নিচ্ছি। সারাদিনে অনেক কয়বার করে উঠান পরিষ্কার করা হয়। তো দেখো এখন পরিষ্কার করে কত সুন্দর লাগতেছে। ঝাড়ু সাজালে গোছালেই নারী, লেপলে পুছলেই বাড়ি। তো কাপড়গুলো উঠাতে হবে, এখানে কাপড়ও আছে। নুসরাত বাইরে অনেকগুলো কাপড় আছে না, দেখছো এগুলো সব শুকাইছে, রোদ আছে। বাইরের কাপড়টা তুমি উঠায় আনবা। তো নুসরাত আসছে কাপড় উঠাতে, বাইরে কাপড় আছে। বলতেছে, আমি বললাম যে তুমি উঠাবা, তো বলতেছে আচ্ছা। তো ওখানে খড়িগুলা লাড়ে দিয়ে রাখছি। আর এই পাশে একটা ভাঙা চৌকি আছে আমাদের। আর বাবু তুলতে পারছ না, দড়ির সাথে তো ইয়া হয়ে যাচ্ছে। একটা নুসরাতের জামা কাপড় সব কিছু ধুয়ে মেলছিলাম, রোদ ছিল।
তো দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর, ওই পাশে বিল্ডিং বাড়ি আছে করছে, আমের মুকুল ফুটছে বুঝি। আর এই আমাদের বাড়ির সামনে একটা তাল গাছ আছে, তো বাবু কাপড় তুলিচ্ছে। আর এই পাশে আমি খড়ি নাড়ে দেখেছি, এগুলাও শিখাইছে। চলো যাও বাসায় যাও যাও। এই যে বৈকাল হয়ে গেছে, ছাগলটা ওঠার জন্য চিল্লা পাল্লা শুরু করে দিছে, ঘরে উঠবে তাই। তো এখানে অর্ধেক কাপড় উঠায় রেখে গেছিলাম, ভালো করে নাও। আজকের ব্লগটা এখানেই শেষ, দাঁড়াও। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। তো আমার চ্যানেলকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন। তো সাবস্ক্রাইব করলে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে আমি যখন সর্বপ্রথম ভিডিও ছাড়বো নোটিফিকেশান চলে যাবে আপনাদের ফোনে। তো নুসরাত কাপড়টা মাটির নিচে যাচ্ছে তাই কেমন করতেছে। আর আমি নতুন, ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।